আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আগামী 12ই মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদ এর প্রথম অধিবেশন বসতে চলেছে। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদের প্রথম অধিবেশন শুরুতেই মহামান্য রাষ্ট্রপতির ভাষণ এর মধ্য দিয়ে সংসদ অধিবেশন শুরু হয়। এবার সংসদে থাকা প্রধান বিরোধী দল জামাত ইসলামী কিংবা তার পাশাপাশি শরিক যেই রাজনৈতিক দলগুলোর সংসদ সদস্যরা সংসদে যোগ দিবেন, তাদের একটি আবেদন ছিল যে সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণটি বাদ দেওয়া যায় কিনা। তাদের দাবি, জুলাই গণ অভ্যুত্থানের সময় কিংবা এর আগে পর্যন্ত এই যে রাষ্ট্রপতি জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার পেছনে এই রাষ্ট্রপতির হাত রয়েছে, কিংবা এই রাষ্ট্রপতি শেখ হাসিনা ধারা নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি, এ ধরনের অভিযোগ তুলে মূলত রাষ্ট্রপতি ভাষণ থেকে বাদ দেওয়ার একটি আবেদন জানিয়েছিলেন। এবার সেই আবেদনটি প্রত্যাখ্যান করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যে বক্তব্যটি দিয়েছেন, যেহেতু রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান অর্থাৎ রাষ্ট্রের প্রধান, তাকে বাদ দিয়ে সংসদ অধিবেশন চলা কতটুকু যৌক্তিক সে বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। প্রিয় দর্শক, তিনি কি বলেছেন আমি যদি দৈনিক যুগান্তর থেকে আপনাদের সামনে একটু পড়ে শোনাই। দৈনিক যুগান্তর যেভাবে লিখেছেন, আগামী 12 মার্চ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণ নিয়ে বিতর্কের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে। শুক্রবার 6 মার্চ গুলশানের দলের চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের প্রশিক্ষণ এবং কর্মশালায় তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদকে স্মরণীয় করে রাখতে চাই। এই সংসদের কাছে জাতি প্রত্যাশা অনেক, ছাত্র জনতার অভ্যুত্থানের প্রত্যাশা যাতে পূরণ